আসসালামু আলাইকুম। আইআইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের ৪র্থ পর্বে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা ৩টা টিউটোরিয়াল কমপ্লিট করেছি। আজকে ৪র্থ পর্ব। ৩য় পর্ব পর্যন্ত যারা দেখেন নাই, যদি চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোম থেকে ফন্ট। আমরা আজকে এই ফন্টের যত বিষয় আছে, যত অ্যাডভান্সের বিষয় আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে বরাবরের মতোই আজকেও আমাদের কাজ করার জন্য কিছু লিখতে হবে। ঠিক আছে, আমি এখানে কিছু লিখেছি। এখন আমাকে যেটা করতে হবে, এখন প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ফন্ট, আমরা এখান থেকে ফন্ট অপশন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে যে ফন্ট বাই ডিফল্ট যে ফন্টটা আছে, আমরা এই ফন্টটা রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের ফন্টের ভেরিয়েশন নিয়ে আসতে। আমরা চাচ্ছি এই ফন্টটা আরো সুন্দর দেখাক, এই ফন্টটা আরো স্মার্ট হোক, এই ফন্টটা আরো ভিন্নভাবে উপস্থাপন করি, সেই কাজটা আমরা করব। আর যদি এই কাজটা করতে হয়, আমি আগেও বলেছি, গত পর্বে আমরা বলেছি যে এখন থেকে যে কাজ করব, প্রত্যেকটা কাজ করার জন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সেজন্য আমি এখান থেকে যেটুকু সিলেক্ট করব, অথবা আমি সম্পূর্ণটা সিলেক্ট করব, যেটাই করি না কেন আমাকে সেই যেটুকু সিলেক্ট করব সেইটুকুর কাজ আলাদা হবে। ঠিক আছে, আমি এখান থেকে সবটুকু আমি সিলেক্ট করতেছি। আমি এখান থেকে সবটুকু সিলেক্ট করতেছি, করে আমি এখান থেকে দেখার চেষ্টা করব যে এক এক করে কোন ফন্টে কেমন দেখতে। যদি আমি এখানে দেখি যে এক এক ফন্ট এক এক রকম দেখতে, আমি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারি। আমার ইচ্ছা মতো যেটা প্রয়োজন, যেটা আমার ভালো লাগবে, সেটা আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব। এখান থেকে অনেক ফন্ট আছে, এখান থেকে অনেক ফন্ট আছে। আমরা আমাদের ইচ্ছা মতো যে ফন্টটা আমাদের দেখতে ভালো লাগবে, যে ফন্টটা আমাদের দরকার, সেই ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে একটা ফন্ট রাখতেছি। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। ঠিক একইভাবে যদি চাই যে বাংলা ফন্টটা আমরা চেঞ্জ করব, সেই বাংলা ফন্টটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি বাংলা এখান থেকে এইরকম আমি একটু নিচের দিকে যাই, তাহলে বাংলা ফন্টগুলো দেখতে পাবো। এই যে এখান থেকে বিভিন্ন রকম বাংলা ফন্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অসংখ্য ফন্ট আছে। আমরা আমাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন, যেটা আমাদের দরকার, সেটা আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। এই যে সুন্দর সুন্দর ফন্ট আছে, আমার প্রয়োজন মতো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব। এখন ফন্টটা চেঞ্জ করার পরে আমরা পরবর্তীতে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটা হচ্ছে এখান থেকে ফন্টের সাইজটা। অর্থাৎ আমি যদি এখানে দেখি যে বাংলাদেশ লেখাটা, এই বাংলাদেশ লেখাটা এখানে ফন্ট আছে ৩১ ফন্ট। আমরা এখান থেকে যে সর্বোচ্চ আমরা এখান থেকে দিতে পারতেছি হচ্ছে 72 পর্যন্ত আমরা এখানে দিতে পারতেছি। কিন্তু যদি আমার মনে হয় যে না, আমি এটা চেয়ে আর একটু বেশি ফন্ট, আমি এটা চেয়ে আর একটু বেশি বড় করে দিব, সেটা কি আমরা পারবো না? অবশ্যই পারবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, যেটুকু আমি ফন্টটা বাড়াতে চাই, আমি এখান থেকে আমি এখান থেকে লিখে দিব। আমি এখান থেকে মাউস থেকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে লিখব। আমি যদি এখানে 100 অথবা 150 ফন্ট আমি দিয়ে দিই, তাহলে দেখবো যে এই লেখাটাই 150 ফন্ট হয়ে গেছে। আমি যদি চাই যে এই লেখাটাকে আরো বড় করব বা ছোট করব, সেটা আমরা করতে পারি। যদি ছোট করি সিলেক্ট করব, এখান থেকে ফন্টটা আমি কত দিতে চাচ্ছি সেটা আমি দিয়ে দিব। আমার ইচ্ছা মতো আমি এখান থেকে দিতে পারি। ঠিক আছে, এখন এই ফন্টটা যদি আমরা ছোট করতে চাই, এই ফন্টটা আমরা এখন আমরা দেখতেছি যে এই সাইডে আর দুইটা অপশন আছে। একটা হচ্ছে এখান থেকে আমি যেটুকু সিলেক্ট করব, আমি যদি বাংলাদেশটুকু সিলেক্ট করি, এটুকু সিলেক্ট করি, তাহলে এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এখান থেকে ইনকারেজ ফন্ট সাইজ, অর্থাৎ এক ফন্ট করে বাড়বে, আর এখান থেকে ডিক্রিজ ফন্ট সাইজ, ফন্টের সাইজটা কমবে। আমি এখানে যদি মাউসে ক্লিক করি, তাহলে এক ধাপ করে বাড়তেছে, আমি এখানে ক্লিক করতেছি বাড়তেছে, আবারও পাশেরটা ক্লিক করতেছি কমতেছে, ক্লিক করলে কমবে, এটা ক্লিক করলে বাড়বে, এটা ক্লিক করলে কমবে। যদি এই কাজটা আমি কিবোর্ডের মাধ্যমে করি, তাহলে আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা দিলে এক ফন্ট করে বাড়তে থাকবে, আর যদি কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেনিংটা দিই, এক ফন্ট করে কমতে থাকবে। এখন আমরা এখানে পরে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যে অপশনটা এখানে আমাদেরকে বলেছে যে চেঞ্জ কেস। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার একটা ডকুমেন্ট আছে,
এবং সেই ডকুমেন্টটা আমার 100 পেজ আছে, এবং সেই 100 পেজে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি চাচ্ছি যে এইরকম লেখা ছিল, প্রথম অক্ষরটা বড় হাতের আর পরে সবগুলো ছোট হাতের, অথবা সবগুলো ছোট হাতের সবগুলো বড় হাতের, এরকম কোনো লেখা ছিল। সেই লেখাটা আমরা কি করব, সেই লেখাটা আমরা করব হচ্ছে আপার কেস, লোয়ার কেস থেকে শুরু করে অনেক ধরনের ফন্টের ভেরিয়েশনটা আমরা আনতে পারি। যদি আমরা সেটা আনতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে চেঞ্জ কেস, এখান থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করব, করলে এখান থেকে সেন্টেন্স কেস, অর্থাৎ প্রথম অক্ষরটাই শুধু বড় হাতের অক্ষর থাকবে, পরের গুলো সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, এখানে এইটুকু সিলেক্ট করতেছি, আমি এখান থেকে যদি সেন্টেন্স কেস ক্লিক করলাম, যদি লোয়ার কেস করি তাহলে দেখবেন যে সব কয়টা ছোট হয়ে গেছে, ছোট হাতের অক্ষর হয়ে গেছে। যদি এখানে আপার কেস করি সব কয়টা অক্ষরই বড় হাতের অক্ষর হয়ে গেছে। যদি এখান থেকে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটাই বড় হাতের অক্ষর হয়ে গেছে। এখান থেকে যদি টগল কেস, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটাই ছোট হাতের হয়ে গেছে। এখান থেকে আমরা এই চেঞ্জগুলো করতে পারি। সেন্টেন্স কেস, প্রথম অক্ষরটাই বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের। এইভাবে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। যদি এই কাজটুকুই আমাদের কিবোর্ডের মাধ্যমে করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে শিফট প্লাস F3। আমি শিফট প্লাস F3 দিয়েছি, দেখেন সব কয়টা আপার কেস হয়ে গেছে। আমি শিফট প্লাস F3 দিয়েছি, সব কয়টা লোয়ার কেস হয়ে গেছে। শিফট প্লাস F3 দিয়েছি, সেন্টেন্স কেস হয়ে গেছে। শিফট প্লাস F3 দিয়েছি, দেখেন সব কয়টা বড় হাতের অক্ষর হয়ে গেছে। তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। এখন আমরা চিন্তা করলাম যে এখান থেকে এই যে বাংলাদেশের এই লেখাটা বড় হাতের অক্ষর হয়ে গেছে, এখান থেকে সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে, এইগুলো আমি যেভাবে আমাদের বাই ডিফল্ট লিখলে যেরকম আসে, আমরা যদি সেই রকম করতে চাই তাহলে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যে অপশনটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ আমি এই লেখায় যত প্রকার স্টাইল আমি করব, যত প্রকার কাজ আমি করব, সব কাজগুলোকে এখান থেকে কি হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে। এখান থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র অরিজিনাল ফন্টটুকুই থাকবে। সেটা যদি আমি করতে চাই সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি যে বেসিক লেখাটাই আমার আছে, বাকি সবকিছু ডিলিট হয়ে গেছে। দেখেন আমি যদি এইটুকু সিলেক্ট করে আমি ফরম্যাটিং এ যাচ্ছি তাহলে বেসিক লেখাটুকুই আছে, বাকি সবকিছু ডিলিট হয়ে গেছে। এরপরে হচ্ছে যদি আমি এখান থেকে বোল্ড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে যে আমি যেটুকু সিলেক্ট করব এইটুকু সিলেক্ট করব, করে আমাকে এখানে বিতে ক্লিক করতে হবে, বোল্ড হয়ে গেল। যদি আবার এটাকে উঠাই দিতে চাই তাহলে এখানে বিতে ক্লিক করব, এটা উঠে যাবে। ঠিক একইভাবে যদি এই কাজটা আমি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এই বাংলাটুকু আমি সিলেক্ট করেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বোল্ড হয়ে গেল, একটু অনেকের ভিতর অন্যতম। এটা সবকটা আশেপাশে যা আছে সেটার থেকে এটা একটু হাইলাইট দেখাচ্ছে, এটা একটু কালো করে দেখাচ্ছে, এটা একটু বোল্ড করে দেখাচ্ছে। যদি এটা উঠিয়ে দিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ঠিক আগের মতো একইভাবে কন্ট্রোল প্লাস বি দিলে এটা বোল্ড হবে, আবার যদি উঠিয়ে দিতে চাই কন্ট্রোল প্লাস বি, এটা উঠে যাবে। ঠিক একইভাবে যদি আমরা চাই যে এই যে লেখাটা আছে এই লেখাটুকু আমি একটু বাঁকিয়ে লিখবো, এই লেখাটুকু আমি একটু বাঁকা করে দিব, সেজন্য আমাকে যেটা করতে হবে এই যে ইটালিক আইতে ক্লিক করতে হবে, একটু বাঁকা হয়ে গেল। আমি যদি চাই যে এটাকে উঠিয়ে দিব আবারও এটা আইতে ক্লিক করতে হবে, বাঁকা উঠে গেল। যদি এই কাজটুকু আমি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল প্লাস আই, বাঁকা হয়ে গেল, আবারও কন্ট্রোল প্লাস আই, সোজা হয়ে গেল। এরপরে যদি আমি কোনো লেখার নিচে দাগ দিতে চাই, আন্ডারলাইন করতে চাই, সেটা আমি করতে পারি কিবোর্ডের। আমি এখান থেকে কি করব, ইউ এর নিচে ক্লিক করব, নিচে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। যদি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করি, নিচে এই যে আন্ডারলাইন হয়ে গেছে, কিন্তু লাল দাগের কারণে তেমন বুঝতে পারছি না। ঠিক আমি যদি এটাই আন্ডারলাইন করি, ইউ ক্লিক করব, আন্ডারলাইন হয়ে গেল, আবারও ইউ ক্লিক করব, আন্ডারলাইন উঠে গেল। যদি আমি এখান থেকে কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমাকে এই কাজটুকু যেটা করতে হবে কন্ট্রোল প্লাস ইউ, আন্ডারলাইন
চলে আসলো, আবারও কিবোর্ডের মাধ্যমে Ctrl+U আন্ডারলাইন উঠে গেল। যদি এই কাজটা আমরা আরেকটু অ্যাডভান্সে করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, ইউ এর নিচে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। আমি আন্ডারলাইনটা কেমন দিতে চাচ্ছি, আমি কি একটা দাগ দিতে চাচ্ছি, আমি কি দুইটা দাগ দিতে চাচ্ছি, আমি কি একটু গাঢ় করে দিতে চাচ্ছি, নাকি আমি এখানে ডট ডট দিতে চাচ্ছি। এখান থেকে আরো বেশ কিছু ভেরিয়েশন আছে, আমরা কেমন দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই যে নিচে যে আন্ডারলাইনটা আমরা দিব, আমি মনে করলাম যে এই আন্ডারলাইনটা আমি দিয়েছি, এখন এই আন্ডারলাইনটা আমি চাচ্ছি যে একটু কালার হলে ভালো লাগতো। আমরা কি পারবো না সেই কালার দিতে? অবশ্যই আমরা সেই কালার দিতে পারবো। কিভাবে দিব আমরা কালারটা? আমরা যে কালারটা দিব এখান থেকে এই যে একটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লাল কালার দিচ্ছি। এখান থেকে বিভিন্ন কালার আমরা দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো এখান থেকে বিভিন্ন কালার আমরা দিতে পারবো। এই যে কালার দিয়েছি। যদি এখান থেকে আরো বেশ কিছু কাজ আমরা করতে চাই, মোর আন্ডারলাইন্স, এখান থেকে আরো বেশ কিছু কাজ আমরা করতে পারবো। এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা বোল্ড করব কি ইটালিক করব, কি করব সেটা এখান থেকে করব। আমরা এখানে এই যে প্রিভিউতে দেখতে পাচ্ছি, এখান থেকে ফন্টটা যদি আরেকটু বড় করে দিই সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। এই যে এখানে সবকিছু প্রিভিউতে দেখতে পাচ্ছি। এখান থেকে আরো বেশ কিছু কাজ আমরা দেখতে পাবো, যেমন এখান থেকে আরো বেশ কিছু কাজ আমরা দেখতে পাবো। যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখেন যে মাঝের দিয়ে একটা দাগ চলে আসলো, অর্থাৎ স্টিক থ্রো কেটে গেল ওই দাগটা। যদি আমি এখানে ডাবল স্টিক থ্রো দিই তাহলে যেটা হবে দুইটা কেটে গেল, দুইটা দাগ হয়ে গেল। যদি আমি এখানে সুপার স্ক্রিপ্ট দিই উপরে উঠে গেল। আমি এটা একটু পরে দেখাচ্ছি। ওয়াল ক্যাপস হিডেন, এখান থেকে আরো বেশ কিছু কাজ আমরা করতে পারি। এখান থেকে আন্ডারলাইন স্টাইল দিতে পারি, এখান থেকে কালারটা দিতে পারি, এখানে ফন্ট কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ফন্ট কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। দিয়ে যদি এখানে ওকে করি তাহলে দেখবো যে আমার এই যে এই পরিবর্তনটা আমরা এখানে করেছি, সেই কাজটুকু আমরা করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ হবে। যদি আমি সেই দাগটা দিতে চাই তাহলে এই যে এখান থেকে আমরা এই দাগটা দিতে পারি। অর্থাৎ কোনো জিনিস যদি কেটে দেওয়া অর্থে বোঝায় তাহলে আমরা এইরকম কোনো দাগ দিতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এখন আমরা দেখেছি অনেক সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ারটা উপরে থাকে। আমরা যদি সেই স্কোয়ারটা উপরে দিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই 2 কে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে এই যে সুপারস্ক্রিপ্ট, সুপার হচ্ছে সবসময় উপরে থাকে, সুপার মানে হচ্ছে মাথায় থাকে সবসময়, উপরে সম্মান বেশি উপরে থাকে। আমরা এখান থেকে সুপারটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। আমরা ঠিক একইভাবে এখান থেকে সুপারটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। যদি আবারও ক্লিক করি তাহলে আবার নিচে নেমে যাবে, আবার যদি ক্লিক করি উপরে উঠে যাবে। এই কাজটা যদি আমি কিবোর্ডের মাধ্যমে করি তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল ইকুয়াল। যদি আমি কন্ট্রোল ইকুয়াল দিই তাহলে সমান হবে, কন্ট্রোল শিফট ইকুয়াল দিব উপরে উঠে যাবে, কন্ট্রোল শিফট ইকুয়াল দিব উপরে উঠে যাবে, কন্ট্রোল শিফট ইকুয়াল দিব জায়গায় বসে যাবে। আমি উপরে দিচ্ছি। ঠিক একইভাবে যদি এই 2টাকে আমি নিচে নামাইতে চাই তাহলে কন্ট্রোল শুধুমাত্র ইকুয়াল দিব কিবোর্ডের মাধ্যমে যদি করি, আর যদি এখান থেকে করি তাহলে এখানে ক্লিক করব, সমান হয়ে গেল, ক্লিক করলাম নিচে নেমে গেল। ঠিক একইভাবে কন্ট্রোল ইকুয়াল দিচ্ছি, সমান হয়ে গেল, কন্ট্রোল ইকুয়াল দিচ্ছি, নিচে নেমে গেল। এই কাজটুকু আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে যে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি একটু স্টাইল করব। এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই যে আমি যদি একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমি আবারও ক্লিক করছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি এই স্টাইল করি, এখান থেকে এই স্টাইল, এখানে প্রচুর স্টাইল আছে, আমাদের যেটা ইচ্ছা আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে করতে পারবো। ঠিক একইভাবে যদি এখানে আসি যে নিচে এখানে শ্যাডো দিব, আউটলাইন দিব, তা আউটলাইন আমরা দিতে পারি, এখান থেকে বিভিন্ন কালার দিয়ে আউটলাইন দিতে পারি। যদি শ্যাডো দিতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শ্যাডো এখানে আছে, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শ্যাডো অ্যাড করতে পারি। নিচের দিকে দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে শ্যাডো চলে আসলো, এই যে শ্যাডো চলে আসলো, আমরা এখান থেকে এই শ্যাডো গুলোও করতে পারি। যদি এখানে রিফ্লেকশন করবে তাহলে রিফ্লেকশনের বিভিন্ন অপশন আছে, গ্লো আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের গ্লো এখান থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে আরো অনেক ধরনের অপশন আছে, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে ভিডিও কমেন্ট করবেন অথবা আমাদের গ্রুপে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন।
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে হাইলাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখান থেকে দিতে পারবো। আমরা চাই এখান থেকে কোন কালার দিব সেই কালারটা আমরা এখান থেকে সেই কালারটা অ্যাড করে দিতে পারবো। আমরা এখানে যে যে কালারটা আমাদের পছন্দ আমরা সেই কালারটা এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম, এটা দেখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। আমরা যদি চাই যে ফন্টের কালারটা চেঞ্জ করব, তাহলে আমাদের এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে যে কোনো কালার আমরা ইচ্ছা করলে দিতে পারি। ঠিক একইভাবে এই কাজটা আমরা করতে পারি কোথা থেকে, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের ডান দিকে সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাবো এই কাজগুলাই কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। এই কাজগুলাই এখান থেকে আমরা করতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।